সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার দিদির 7 মাসের। তো আমরা সবাই চলে এসেছি দিদির শ্বশুর বাড়িতে। তো আমরা আগের দিন রাত্রেবেলা এসেছিলাম, তো ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে গিয়েছি, উঠে চলে গেছি মাঠের দিকে। আর আমরা ভোর 5টার দিকে উঠে গিয়েছি। আর যথারীতি আমি বাড়িতে থাকলে 10টার আগে তো ঘুমের থেকে উঠিই না। আর এখানে কেন জানি না ঘুমটা ভেঙে গেল। আর আমরা দেখো ভোর 5টার সময় ঘুম থেকে উঠে চলেছি মাঠের দিকে। তো দিদির বাড়ি থেকে মাঠ বেশি দূরে না, গেট খুললে কিছুটা হাঁটলেই দিদিদের বাড়ির সামনে বড় মাঠ। আর খুবই ভালো লাগে, সামনে বাংলাদেশ বর্ডার। আর দিদির বাড়িতে কি কি করছি, দিদির স্বাদের আয়োজন কীভাবে হচ্ছে, তোমরা পুরোটাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। গাইজ, আমাদের ডিসকামামের আজকে স্যার আছে, তো আজকে আমরা ঘুরতে এসেছি। তো আমার নেহামাম নাই, তো আমি এখন ভিডিও বানাচ্ছি। ওই ক্যামেরাম্যান কেউ দেখা যেত। এটা এটা আমাদের পুচকি, আর এটা আমার মামা, আর এটা আমার দাদু। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবার ঘুমিয়ে গেছিলাম, দিয়ে ফ্রেশ হয়ে আমি নিয়ে নিয়েছি এখানে মুড়ি ঘুগনি। সকালে এটাই করেছিল, ঘুগনি মুড়ি সবার জন্য। তারপরে আবার রান্না হবে। আর এখানে ভাই বোনরা যে কী গল্প করছিল ভগবানই জানে। আর এখানে আমরা বেরিয়ে গেছি দোকানের উদ্দেশ্যে। আর দোকান থেকে আমরা শ্যাম্পু কিনে নিয়েছি। আর একটু ভাবলাম যে না, একটু ঘুরে আসি, লোকজন তো চলেই আসবে কিছুক্ষণ পরে। তো আমরা একটু এখানে হাঁটতে বেরিয়েছিলাম, সামনে গ্রামগুলো দিয়ে একটু হাঁটছিলাম। তো চলো কি করছি না করছি তোমরা দেখতে থাকো ব্লগটা। ছোট্ট পুকুরে নামবো। হ্যাঁ, हम नहीं खाएंगे, हमको बुखार है ना, इसलिए খা। তুই যদি ওটা খেতে পারিস না, তোকে আমি নোবেল দেবো ভাই একটা, সিরিয়াসলি। আমার জুতো এই যে খাচ্ছি, দেখো খা। ছ্যাচোর কোথাকার, গজব বেইজ্জতি है। হ্যাঁ, কুচকি যখন পেরেছিলাম স্যার খেতাম। বাড়িতে এসে আমরা দেখো ঘরটা সাজিয়ে নিয়েছি। দিদির স্বাদের অনুষ্ঠান ঘরেই হবে। আর এখানে দিদিও রেডি হয়ে গেছে। আর সবাই তোমরা আশীর্বাদ করো আমাদের নতুন সদস্য যাতে ভালো মতো আমাদের কাছে চলে আসে। আর এখানে আমরা এত মজা করছিলাম কি বলবো। আমাদের ভাবছিলাম যে কখন একটু গান বাজবে আর কখন একটু নাচবো। আর এখানে দেখো আমি হালকা একটু গান চলছিল ছোটো বক্সে, আমি ওটাতে নাচতে শুরু করে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দিদির স্বাদের অনুষ্ঠানে কি কি হচ্ছে। আর এত মজা করেছি কি বলবো তোমাদেরকে। আর আমি দেখো নেচেই চলেছি। তো চলো দেখতে থাকো। কাকিমার কাছে ঢুকছিস।
গাইস আর এই যে জুনুবাসীরা থেকে আসো হাই করো। ও আচ্ছা কি ভিডিও? হাই করো। তো সবাই চিনে আমার ব্লগে। ওই ওকে ছাড় না রে, ঘরে তো কেউ নাই। ও ব্লগ করছে কে চিনছে কে? ব্লগ বানাচ্ছিস তুই আমাদের সাথে নিয়ে? হ্যাঁ খাবো না সব না 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 আমি খাওয়াচ্ছি না, মা খাওয়াচ্ছে। আমি তাকে ব্লগ বানিয়ে ওষুধ করছি এই আমার কাছে নাই জানি আমি খাইনি ইয়েস ওই যে হচ্ছে রিভিউ নিবি না মামা দাঁড়াও বলো বলো তোরা খাবি না? গাছ খাচ্ছে না, রিভিউ দিব। ভিতরে হচ্ছে বাঁধাকপি না পেঁপে খুবই কম দিয়েছে। ফুড রিভিউ। কোথায় একদম ফালতু মোমো ভাইজি আর দাদা আর হবে এই বললো খাবো না, দেখো খেয়ে নিল শেষ, মুখে দিতে দিতে শেষ। একটু ঝাল ঝাল ইউটিউবার মানুষের পাশে দাঁড়িয়েছি ভাই। কে? এই যে এখনই অটোগ্রাফ নেই না বুঝলি কয়েকদিন পর কিনে দিতে পারবি না রোজ দেখে দিয়ে দাও বাচ্চাটাকে তো দিদির স্বাদের অনুষ্ঠানের পর আমরা সব ভাই বোনরা মিলে মোমো খেতে গিয়েছিলাম, তোমরা তো দেখলে। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গিয়েছি। আর বেসিক্যালি ড্রেসটা বলতে চুড়িদারটা আমি দিদির স্বাদের অনুষ্ঠানে পরার জন্যই কিনেছিলাম। আর এখানে দেখো সব আত্মীয় স্বজনরা, পাড়ার লোকজন সবাই চলে এসছে। আর অনেকে খেতেও বসে গিয়েছে, যেহেতু গ্রাম সাইড ওখানে অনেকে তাড়াতাড়ি খেয়ে নেয়। আর ওখানে অনেকে খেতেও বসে গেছে। আর আমি খেতে বসিনি এখনও, আমি যেহেতু রাতে খাবো, মা যেহেতু বাড়ি যাবে, যেহেতু বাড়িতে গোপু সোনা আছে, গোপুলু আছে আমাদের সাথে, তো গোপুকে তো স্বয়ং দিতে হবে, মানে ঘুম পাড়াতে হবে রাত্রে। তো সেজন্য মা বাড়ি চলে যাবে। আর এখানে আমার বাইরে গরম লাগছিলো বলে আমি ঘরে এসে বসে গিয়েছি যে না এবার একটু ঘরে যাই। আর গুবলু ছটপট করছিল, ওই জন্য গুবলুকে নিয়ে আমি বসে আছি। তো চলো আমরা কি করছি না করছি দেখতে থাকো। হ্যালো গাইস, তিনটা পিসি সার্ভিসিং করতেই হবে। টাটা বাই বাই বিশাল দাদা বাই, ভালোভাবে যাবা। হ্যাঁ শর্ট প্রার্থনা করি বাই বাই। তো তোমরা তো দেখলে যে আমার মা দাদারা সবাই বাড়ি চলে গেলো। আর এখানে আমার খিদে পেয়ে গেছিলো, সেই জন্য খেতেও বসে গেছে। আর খাওয়ারে ছিল স্যালাড, ডাল, বেগুনি, পনির দিয়ে একটা সবজি, আর মাছের ঝোল, মিষ্টি, দই, চাটনি, পাঁপড়। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কালকে নাচ টাচ করে আমরা এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, কালকে আরও ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট ডে। তো আমরা তো আজকে বাড়ি চলে যাব। তো এখানে সকালবেলা উঠে গিয়েছি, ফ্রেশও হয়ে গেছে, আর খেয়েও নিয়েছি। আর এখানে বোনে বলছে বোন একটু হাই করে দে, যেহেতু আজকে আমরা বাড়ি চলে যাব। তো চলো আজকে একটু ঘুরতে যাব, তোমাদের সাথে শেয়ার করবো। আজকে বাংলাদেশি বর্ডার যাব। তো চলো তোমরা দেখতে থাকো। हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। क्या हुआ? সামনে গ্রামের বাড়ি মতন হয়েছে।
আমরা 4 ভাই বোন মিলে চলেছি বাংলাদেশ বর্ডারে। আর আমরা ভিডিও শ্যুট করেছি অনেক লুকিয়ে, যেহেতু ওখানে আর্মিগুলো ভিডিও শ্যুট করতে দিচ্ছিল না, কিন্তু তাও আমরা রিলস বানিয়েছি। আর এখানে চলে এসেছি ঘুরে একটা বনুর বাড়িতে, বলতে ভাইয়েরই একটা বান্ধবীর বাড়িতে আমরা গিয়েছিলাম। আর সেখানে বনু আমাদেরকে জাম দিয়েছিল, তো জামটা আমাদেরকে মালদা নিয়ে যাওয়ার জন্য দিয়েছিল। এখানে দেখো আমরা জাম নিয়েও নিয়েছি। তো আমরা এখান থেকে যাব দিদিদের বাড়িতে, তারপর আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো আমরা দিদিদের বাড়িতে যেহেতু সব ল্যাগেজ রাখা আছে, ওখান থেকে যাব বাড়ি। আর মনটা একটু খারাপ করছে যে এত আনন্দ করলাম 2 দিন, আর বাড়ি চলে যেতে হবে। তো এখন দিদিকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর আমি আমার ভাই বাইকে যাব। দেখো আমরা চলেও এসেছি, আর সবাই আসছে টোটোতে, যেহেতু একটা টোটোতে হচ্ছিল না। আর আমার দিদির বাড়ির থেকে আমাদের বাড়ি হচ্ছে 40 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তাদের জন্য। দেখো সবাই চলে এসছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।